হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করব ম্যাগি দ্য লাইব্রেরি অফ ম্যাজিক বা আলাদিন ও তার জিন। তোমরা যদি এই এয়ারপোর্টসটি জিততে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার নামটি জানাও। প্রথম 100 জনের মধ্যে একজনকে এই গিফটটি দেওয়া হবে এবং পরবর্তীতে ভিডিও আপলোড করা হবে। এপিসোড 1-এর শুরুতে দেখতে পাই অনেকগুলো আলো এক জায়গায় মিলিত হয়ে বড় একটি দানবে পরিণত হয়। তার সামনে একটি বাচ্চা কান্না করছে যার নাম আলাদিন। আলাদিন বলতে থাকে, আমি কে? আমাকে কেন এখানে বন্দি করে রাখা হয়েছে? দানবটি বলে, আমি একজন জিন, আপনার হুকুম পালন করাই আমার কাজ, কিন্তু আমাকে ক্ষমা করবেন, আপনার প্রশ্নের উত্তর আমার জানা নেই। তখন দৃশ্য পরিবর্তন হয়ে একটি ছেলেকে দেখানো হয় যার নাম আলী বাবা, যে তার বন্ধুর সাথে গল্প করছে। আমার স্বপ্ন পূরণ করার জন্য আমাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে। পাশের লোকটি বলে, তোমার স্বপ্ন কি? আলীবাবা বলে, ডানজিনে যাওয়া, যেখানে অনেক খাজানা রয়েছে। আলীবাবা তার কর্মসংস্থানে যায়, যেখানে তার কাজ হলো খাবার সামগ্রী গাড়িতে তুলে দেওয়া। সে সেখানে একটি বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটি তরমুজ খেতে খেতে বলে, আমার নাম আলাদিন, আমি একজন ট্রাভেলার, আমার অনেক ক্ষুধা লেগেছে। আলীবাবার আগে তার কলার ধরে, তখনই সেখানে গার্ড চলে আসে। গার্ড বলতে থাকে, তুমি কি তোমার কাজ শেষ করেছ? আলীবাবা কিছু বলতে পারে না, তাই গার্ড তাকে সরিয়ে ভেতরে দেখতে যায়। সে দেখে একটি বাচ্চা ভেতরে বসে তরমুজ খাচ্ছে। গার্ড আলীবাবাকে ধমক দিতে থাকে। তখনই আলাদিন এসে গার্ডের গলা জড়িয়ে ধরে। সে ছোট হবার কারণে গলা পর্যন্ত পৌঁছাতে পারে না। গার্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারা দুজনই নিচু হয়ে গার্ডের কাছে ক্ষমা চায়। গার্ড তার উপর পা দিয়ে বলে, ক্ষমা করব, কিন্তু তুমি যে কাজ করেছ তার জন্য কোনো টাকা পাবে না। রাতে আলীবাবা বিছানায় শুয়েছিল। তার অনেক খিদা লাগার কারণে সে যখনই খাবার ঝুড়িতে হাত দেয় দেখে ভেতরে কোনো খাবার নেই। আলাদিন সব খাবার খেয়ে ফেলেছে। আলীবাবা মন খারাপ করে বসে থাকে আর একটি ম্যাপ বের করে দেখতে থাকে। আলাদিন বলে, এটা কিসের ম্যাপ? আলীবাবা বলে, ডানজিনের, এটি মাটির নিচ থেকে এসেছে। এ সম্পর্কে মানুষ খুব কম জানে। সেখানে অনেক খাজানা সোনাদানা রয়েছে। মানুষ সেখানে গেলে আর ফিরে আসতে পারে না। ম্যাগি নামের জিনের সর্দারের সাহায্য ছাড়া সেখান থেকে ফিরে আসা যায় না, কারণ সেই সর্দারের কাছে উঠতে পারে এমন কাপড়ের সাহায্য নিয়ে সেখান থেকে ফিরে আসা যায়। এই কথা বলতে বলতে আলীবাবা সেখানেই ঘুমিয়ে যায়। আলীবাবা কাজের জন্য যেতে থাকে। আলাদিনও তার পিছু যায় আর বলতে থাকে, ডানজিন কোন দিকে? আলীবাবা ইশারা দিয়ে দেখিয়ে দেয়, 10 বছর আগে এটা এখানে এসেছে। ওখান থেকে বেঁচে ফিরতে পারলেই তুমি হয়ে যাবে ধনী। টাকা দিয়ে তুমি যত ইচ্ছা খাবার কিনতে পারবে, আনন্দ ফুর্তি করতে পারবে। আলাদিন এটা শুনে খুশি হয়ে নাচতে নাচতে একটি মেয়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আলীবাবা এসে ক্ষমা চায়। মেয়েটি কিছু না বলেই সেখান থেকে যেতে থাকে। আলাদিন দেখে মেয়েটির পায়ে শিকল বাঁধা। মেয়েটির পায়ে শিকল ঢাকতে গিয়ে সেখানে পড়ে যায়। আলীবাবা বলে, মেয়েটি হলো গোলাম, যাকে বেচাকিনা করা যায়। যতদিন সে কাজ করতে করতে মারা না যায় ততদিন তার মুক্তি নেই। আলাদিন মেয়েটির কাছে গিয়ে বাঁশিতে ফু দিয়ে চেনকে ভেঙে ফেলে আর বলে, এখন তুমি মুক্তি, যেখানে ইচ্ছা যেতে পারবে। লোকেরা বলতে থাকে, ছেলেটি গোলামকে মুক্ত করে দিয়েছে, না জানি এখন কি হয়। আলীবাবার আগে আলাদিনের কাছে গিয়ে বলে, তুমি এটা কেন করেছো? আলাদিন বলে, তার হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল, তাই তাকে সাহায্য করেছি। আলীবাবা কিছু বলতে পারে না ওই গোলাম মেয়েটির জন্য। তখন সেখানে গার্ড চলে আসে আর বলতে থাকে, তোমরা তাকে মুক্ত করে বড় ভুল করেছো। মেয়েটির চুল ধরে তাকে দূরে ছুঁড়ে মারে। আলাদিন বলে, বন্ধ করো এসব। গার্ডগুলো এসে আলাদিন ও আলী বাবার গলায় ছুরি ধরে। আলাদিন তার বাঁশিতে ফু দিলে সেখান থেকে 2টি হাত বেরিয়ে আসে আর গার্ডদের মারতে থাকে। গার্ডদের লিডারের সামনে গিয়ে তালি বাজায়। লিডার ভয়ে মাটিতে পড়ে যায়। তখন সেখানে আরও কিছু গার্ড আসতে থাকে। আলীবাবা আলাদিনকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে যায়। গার্ডরা তাদের খুঁজে পায় না। আলীবাবা বলে, এটা কি বেরিয়ে এসেছিল তোমার বাঁশি থেকে? আলাদিন বলে, এটা আমার বন্ধু, সবাই ওকে জিন বলে। আলীবাবা বলে, আমি ঠিকই ভেবেছিলাম ওই বাঁশি যদি আমার কাছে থাকে তাহলে ডানজিনে যাওয়া সহজ হয়ে যাবে। অন্যদিকে গার্ডরা রাজার সামনে গিয়ে সব কথা খুলে বলতে থাকে।
রাতে আলাদিন ও আলী বাবা পার্টিতে গিয়ে অনেক আনন্দ করে। তারা যখন বের হয়ে বাসার দিকে যেতে থাকে, গার্ডরা তাকে ধরে ফেলে আর বলে, আমার কথা মতো চলবে নাকি জেলে যাবে। আলী বাবা বলে, আদেশ করুন, আমাকে কি কাজ করতে হবে। গার্ড আলী বাবাকে কাজ দেয় কিছু গোলামকে নিয়ে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার, যেখানে ওই লাল চুলওয়ালা গোলাম মেয়েটিও রয়েছে। তারা সবাই যেতে যেতে বিকাল হয়ে যায়। তখন তাদের উপর ফ্লাওয়ার ডিমন আক্রমণ করে, রাস্তা ভেঙে ফেলে, যার ফলে তারা গাড়ি থেকে নিচে পড়ে যায়। ফ্লাওয়ার ডিমন আবার আক্রমণ করে, একটি বাচ্চা রাস্তা ভেঙে নিচে পড়ে যায়। তখনই লাল চুলওয়ালা মেয়েটি এসে বাচ্চাকে বাঁচাতে গিয়ে নিজেও পড়ে যায়। গার্ড এসে আলী বাবাকে বলে বাকিদেরকে নিয়ে এখান থেকে চলে যেতে। এরকম গোলামের মৃত্যুতে তাদের কিছু যায় আসে না, টাকা দিয়ে নতুন গোলাম কিনে নেবে। টাকা থাকলে গোলামের অভাব হয় না। আলী বাবা রাগে তাকে একটা ঘুষি মারে আর ওয়াইনের ড্রাম নিয়ে ঝাঁপিয়ে পড়ে ডিমনের উপর, কিন্তু এতে ডিমনের কিছুই হয় না। আলাদিন তার বাঁশির সাহায্যে জিনকে বের করে, কিন্তু ডিমন তাকেও পেঁচিয়ে ধরে। আলাদিন তার মাথার কাপড় খুলে বিছিয়ে দেয়, যেটা উঠতে পারে। কাপড়ের উপর অনেকগুলো ওয়াইনের ড্রাম নিয়ে ডিমনের উপর একসাথে ছেড়ে দেয়, যার ফলে ডিমন সেখানে মারা যায়। রাজা দূর থেকে সব দেখতে থাকে। আলাদিন ও আলী বাবা ভালো বন্ধু হয়ে যায়। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।